দাদা আমি কোথায় যাচ্ছি বলো তো? শ্বশুর বাড়িতে। তাই 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 শ্বশুর বাড়ি যাই। শ্বশুর বাড়ি ভারী মজা, কিলচর নাই। দাদা আমি খাটাখাটি করি না, আমি সপ্তাহে 3-4 বার শ্বশুর বাড়িতে যাই। কেন যাই? সেখানে আমার শালাজি যা যত্ন করে সেই জন্য যাই। হ্যাঁ, শ্বশুর বাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়ার সমান। হ্যাঁ, আমার শালা বাইরে কাজ করে, আর আমার শালাজি আছে, তার একটা পাগলা ছেলে আছে, দেখা দায়িত্ব কার? এই শাহরুখ খানের। সেই জন্য আমি শ্বশুর বাড়িতে যাই। সেই জন্য আমার বোর আপত্তি। হ্যাঁ, বলে তুমি আমার বাড়ির বাড়িতে তুমি একলা কেন যাবে? আমাকে নিয়ে যাও না। আগে তোর কেন নিয়ে যাবো? তোর হচ্ছে করলার মধ্যে একটু, তোর কেন নিয়ে যাবো? হ্যাঁ, আমি যাবো, তুই কোনো কথা নেই। তুই যদি আমার আটকাস, তোর আমি ঠ্যাং ছড়া করে দেবো। তোর একটা চড়ে যাবে। কার গায়ে হাত দিলে? কার? ওটো ওটো, কার গায়ে হাত দিলে? কার গায়ে হাত দিলে? তুমি স্বামীর গায়ে হাত দিলে? হ্যাঁ, ও পদ্ম, তুমি স্বামীর গায়ে হাত দিলে? স্বামী মরে গেলে তখন বলবে, ও স্বামী গো, তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে গো? এত ভালো ড্রেস পরে সকালবেলা তোমার কোথায় যাওয়া হচ্ছে শুনি? শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে যাচ্ছ? আমি বছরে একবার যেতে পারি না, আর তুমি 2 দিন ছাড়া ছাড়ি যাও। কেন যাও বলতে হবে? ওখানে মধু আছে, মধু। ও মধু আছে? ওখানে যদি তুমি যাও, তোমার ঠ্যাং খোড়া করে বাড়িতে বসিয়ে রেখে দেবো। তুমি ঠ্যাং খোড়া করে দেবে? হ্যাঁ, কেন যাই জানো না? তোমার দাদা বাইরে কাজকর্ম করে, আর তোমার বৌদি ওখানে একা আছে, পাগলা ছেলে আছে, যেটা দায়িত্ব কার? এই মেহু সবার দায়িত্ব নিয়ে তো বসে আছে। পদ্ম, তুমি সাবধানে কথা বলো, নাহলে তোমাকে আমি। নিজের মুখটা কোনোদিন আয়নায় দেখেছো? কেন মুখটা কেন দেখছি? কার মতো লাগে? কার মতো? জানে না? কার মতো? জানে না? জানে না? না। পুরো খ্যাকশিয়াল। ও দাদা, আমার মুখটা খ্যাকশিয়ালের মতো। কি বলছে দেখো, এরা মুখ নিয়ে ফেঁচে থাকার দরকার নেই। কত কোনো কথা নেই। তোমার বৌদি পালং শাক ভিজে রেখেছে, কালকে সকালে কে ফেলবে? আমি। ওই দেখো, জায়গা খুঁজে রেখেছি, আমি ফেলবো। তুমি ফেলবে? হ্যাঁ, কোনো কথা নেই। আমি এই মাত্র শ্বশুর বাড়ি চলে যাচ্ছি, খবর এলো আমি দাম মাঝে মাঝে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। তুমি আমার পা খানা দেবে? কোনো কথা আমি শুনবো না। আমি এই শ্বশুর বাড়ি চলে না। হাই রে ভালোবাসা, হাই রে মরুন্দ, তবু কি করবি? যৌবনি চালা তিনি সারিয়েইরা, যৌবনি চালা তিনি সারিয়েইরা, কি খেলা খেলিলাম রে। না না, একটা ছেলে জেলে পুরো আমি শেষ হয়ে গেল। আমি তো তোর মা, আমার কথা বলে চলবি? আমার কথা কিছুতেই শুনবে না। মা, তোর জ্বালাকে গ্রামে মুখ দেখাতে পারবো নি। তাহলে কি হয়েছে? কি বাবা যেখানে কলকাতা চলে গেছে, তুই কবার ধলা করলি বললিনি? এই তোর গাইতে বলেছে গ্রামে খাওয়ালা বলে তোর বাবা যেখানে কলকাতা চলে গেছে, তোর মা খালি ধলা করতে। ওই গ্রামের লোকেদের বাড়ি গিয়ে থাকবে। তোর নদ্দা খাওয়ান কীর্তনি দেখেছো? মার সাথে কেমন ভাবে কথা বলতে দেখেছো? আইতের বাবা আলু সব বলতে বাঁধবে। এই তোর বাবা অনেকদিন পরে কালকে বাড়ি আসছে, যদি কোনো কথা বলি তোর ব্যবস্থা আমি করে দেবো। আমার বউ আমার কথা শুনি না, আমার বউ আমার কথা শুনি না। দাদা, সবে কলকাতায় কাজে গেছি, মন দেবো কাজে। কি করে মন দেবো? বন্ধু ফোন করে বলছে, বলে তোর বউ তো কালকে ধরা পড়েছে, আর কাজে মন দেওয়া হবে? আমি কি করি ভেবে ভেবে মরি, এত লোকের মরণ হয় আমার হবে। আমি কি করি ভেবে ভেবে মরি, এত লোকের মরণ হয় আমার হবে। ও আমার বউ আমার কথা শুনি না, আমার বউ আমার কথা শুনি না। এবার তুই এইটি তোর কাজে তখন তুই ঘরে বলতে বলতে আমুল তো কি হয়েছে? তুই যেখানে কলকাতা চলে গেছিস, এই কোনো কথা যদি বলিস তোর মেরে ফেলে দেবো। কি বলছে বলতে দাও। বাবা রে, তুই যেখানে কলকাতা চলে গেছিস, আমাদের ঘরে তোর লোকের লাইন পড়ে গেছে। লোকে লাইন পড়ে গেছে? হ্যাঁ, মা তো 3-4 বার ধরা পড়েছে। তোর মা ধরা পড়েছে? হ্যাঁ। সে কি বলছো? কি বলছো মানে? ওর কথা বিশ্বাস করছো? ও পাগল, যে কোথায় কি বলতে করবে ঘুষ গেলে ওর কথা বিশ্বাস করবে না। ও পাগল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বাবা রে, এই তো কালকে গ্রামের লোকেরা মাছ ধরে পেয়ে দেখতেন। গ্রামের লোকেরা ধরে তোর মার বিয়ে দিচ্ছিল? হ্যাঁ। তা তুই কোলবার যাইনি? হ্যাঁ, লজ্জা করে। তোর মার লজ্জা করে না তোর লজ্জা করে? তোর আবার লজ্জা আছে? বাবা আমাদের ঘরে খাতা কেন কীর্তনি?
হ্যাঁ সব ছেলে একে কাল করলো সে কি থানা হতে পারি কিন্তু হতেন ও কি বলছে ওর কথা বিশ্বাস করো না ও আমার কোনো কথা শোনে না মা চালাই গ্রামে মুখ দেখানো পাই না কেন আচ্ছা গ্রামে পার হবো গ্রামে খাওয়া দাওয়া বলবো বেদম মা আসতে বেদম মা গ্রামের ছেলেরা তোর বেজম্মা বলে হ্যাঁ ও কি বলছে যারা বলছে তারা কি ভালো সাথী তোমার একটা কথা বলিস না পৃথিবীতে যে জন্ম নেয় সে কি বেজন্মা হয় যার জন্ম একবার হয়ে যায় বেজন্মা কি করে হয় গো তোমার জন্য শুনতে হচ্ছে একটা ছেলে তাহলে তুমি বলো এই কি বলিস ঘরের ধারে তোর ছোট পিসে মশা শোনো ছোটবাবু বলেছি আর গ্রামের মোড়লকার বলেছি আজকের এসে আলোচনা করে দেবে তুমি যত এড়িয়ে যাও আমি নিজে শুনে দেবে কলকাতা থেকে বাড়িতে ফিরেছি ওরা এসে একটা আলোচনা করে দেবে যদি ওরা ভালো আলোচনা করে দেয় তাহলে বাড়ি থাকবো তাহলে আমি আর আমার ছেলে আমার দু বাপু কলকাতা চলে যাবো দাদা আমার দেখেছো খাওয়া দেবে নাকি আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি শুনে তো গ্যাসের ট্যাবলেট খেয়ে আছে সরু বাড়ি এলে ওর খাওয়ার চিন্তা আর কোনো চিন্তা নেই এখানে তোমার খাওয়ার জন্য টাকা হয়নি তা কি জন্য দাদা দেখেছি এই কারণে তোমার বৌদি তো কালকে ধরা পড়েছে বৌদি আমি কানে কি শুনছি তুমি এসব কি ভুল পথে চলা করছো বৌদি তুমি কি মনে করছো তোমাদের জন্য তোমাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য দাদা বাইরে কাজ করতে গেছে তুমি দাদাকে তুমি শেষ করে ফেলছো বলো, বলো। তুমি যদি আমার বউ হতে না তোমার আমি কেটে দুটুকরো করে দিতাম কি মনে করেছো তুমি বেশি বাড়াবাড়ি করবে না তোমার কীর্তির কথা সবার কাছে আমি বলে দেবো তুই কার পিতার কার কাছে দিচ্ছি কেন ঢাল কলু ধান খাইতে চাল খাতে পিতার দিচ্ছি কেন কি হয়েছে এই তো পিঠে কথা কদিন ফোন আমাদের বাড়ি আসতে দে তো পিরিয়ডে কয়েকজন আমার বাড়ি আসছে থেবালে আমাদের বাড়ি আমার ছোট প্যান্টটা ছিঁড়ে আগে কাল করে দে হ্যাঁ সেটা তুই আমার ছেলে প্যান্টটা করে ছিঁড়ে দেছো হ্যাঁ দাদা এটা সত্য দাদা দাদা আমার শ্বশুরবাড়ি যখন পেয়েছিল আমি এলে মাত্র আমার শাশুড়ি আমার ধুতি দিত হ্যাঁ। তারা মারা গেছে ধুতি কে দেবে সেই জন্য একটা ছোট বাচ্চা ছেলে আমার মান উদ্ধার করেছে ওই প্যান্টটা দিয়েছে বলে আমি ধুতি হিসাবে গ্রহণ করেছি তার জন্য দাদা দিয়ে এত বাঁচলাম বাবা রে আমাদের দায়িত্ব তুমি কি আগে তুই বলদিনি না। পিঠে খালি আমাদের বাড়ি আসবে এতে বলবে তোর মাঝখানে দায়িত্ব তুমি বিপদ আলোচনা কি বলে দাদা তুমি সবসময় বাইরে কাজ করবে হ্যাঁ যদি কারো ধরে জায়গা থাকে তাহলে আর বাইরে যেতে হয় না সেই জন্য বৌদির সাথে আলোচনা করতে হয় তার জন্য দাদা আমার কি অপমান করছে দেখো তুমি দেখো এই কোনো বাজে কথা বলবি না এই যে ফাটা কেসটা 10 কাঠা জমি বিক্রি করবি তাই তো দাদা ফোন করে দেখে ঘরের দরটা বন্ধ করে দুজনে ভিতরে বসে একটু আলোচনা করছিলাম কিভাবে জায়গাটা নিয়ে আসা দুজনে মিলে আলোচনা করতো ঘরের ভেতরে তুই বাবা রে ছেলে না শুধু খালি এমনি আলোচনা করবে না পিঠে মধ্যে কন্ট্যাক্ট করে কড়াই ফাটা নিয়ে আসবে আমার হাতে বলে বাইরে করলাম তোর মাঝখানে আলোচনা তোর কড়াই ভেজা দেয় হ্যাঁ তুই ওর কড়াই ভেজা দাও হ্যাঁ দাদা আমি বলি ছোট একটা বাচ্চা ছেলে বাড়ি আছে শ্বশুরবাড়ি মারা গেছে তারা যখন ছিল আমি মিষ্টি আনতাম বটফল আনতাম দানা আনতাম তা বলি বাচ্চাটার জন্য একটা খাবার নিতে হবে সেই জন্য কড়াই এনে দিয়েছি দাদা দেখো না কড়াই খেয়ে আমার কদম দিচ্ছেন কি নিল তো ছেলে তোমার আমি কার কাছে বিচার দিদি যাবো আমার ছেলের কড়াইতে বাইরে বার করে দিয়ে ঘরের মধ্যে আলোচনা করছি না তোর কিছু ব্যবস্থা আমি পরে করছি আমার মোড়ল কাজ আছে মোড়ল কাজ ডেকেছি মোড়ল কাজে সব বিচার করে দেবে আরে করছি মুখে ডাকটু কি হয়েছে কি কথা খুলে একা এ ও কাকা তোমার সত্যি কথা বলি হ্যাঁ একটা সংসারে যদি প্রত্যেকদিন গন্ডগোল হয় সেটা সংসার বলে না তোমার বৌমা তো কালকে ধরা পড়ে কাকা তুমি এসেছো হ্যাঁ মুই আসছি এই খাও তুমি শতপুত্রের জননী হও মা না ও আসলে করতে হবে না একটা জলে পড়ে শেষ হয়ে যাচ্ছি বিচারটা ঠিক মতো করবি এটা দিয়ে তুই আমার বাপের লুঙ্গি তো নিয়ে আইছি কি আছে তোর লুঙ্গি পরে এইগুলো চলে গেছে তোর দাদু আমার লুঙ্গি পরে চলে গেছে হাত খাবারে পিঠে খোয়াইয়া দেবো তুমি আমার লুঙ্গি পরে গেছো হ্যাঁ বাবা তোর লুঙ্গি লিয়াটা দিকে সত্য কথা তবে গোটে কথা কই শুন হ্যাঁ বৌমা আমাকে ফোন করছে বলে কাকু আমাদের বাড়ি একটু আসবো হ্যাঁ মুই কইলি যে বৌমা ফোন করছে মুই যাবনি হ্যাঁ তেমন তত্তর করে বাড়িছি হ্যাঁ যৌনা বাড়িছি ওমন না বৃষ্টি আসছে হ্যাঁ পুরা ভিজা আসছি বলি কি করবো তোর লুঙ্গিটা খুলে আর বাড়ি যাইছি আচ্ছা আমার ওই লুঙ্গি আলাদা না বাবা রে তুই তোর লুঙ্গি না রে আমাদের গরুর মাথারে ছিনে দুটো করে দেবে কেন তোর কাকা দাদু এসে কি সবসময় গোয়াল ঘরে ঢোকে খালি কোন ঘরের ভিতর থবে আমার থবো না এই কাকার সম্বন্ধে একদম খারাপ কথা বলবি না এই যে পরশু দিনে ঢেঁড়স দিয়ে ফ্যাসা মাছে ঝোল করলাম ঢেঁড়সটা কে দিয়েছি ওই কাকা দিয়েছি ঢেঁড়স দিয়ে ফেসা মাছের ঝোল সত্যি কাকা তুমি ঢেঁড়স দিচ্ছ আরে করছি শুধু ভেড়ি কি আরে তুই তো ঘরে থাকুনি তোর বাড়ি বাজার আর সব দেওয়া যায় তেল মোবিল টোবিল সব বাবা ভাই
দেখ দেখ বাবা দেখ, তোর সামনে কি করে দেখ, তোর এই পাগলা টোকাটা খালি হগর হগর করাটে। বাবা রে, তুই যখন বাড়ি থাকবি নি বুড়ো থম আইবে, আমি কিন্তু বললে খালি বলবে এ আমি তোর বাবার মতন, তোর বাবার মতন। তারপর যদি আমার বাবা হবে তুই কি কাকা হবি বল? তা বলেছে কাকা, আরে আমি তোর কাকার মতো হবো কেন? হ্যাঁ আমি যদি তোর কাকার মতো হবো, কাকার মতো হবে না, আমি তোর পিসমশা। তাহলে আমি যে পিসমশা টু। হ্যাঁ পিসমশা টু হবে, কি করবে দরকার নেই। তুমি তাহলে গ্রামে মোটামুটি কারোর বাকি দাও নে, যাদের বিচার করতে রেখে দিই তারপর চিন্তা করতো গ্রামের মোড়ল সে হুকুম করে নাকি আমার বেটা, সে সে আমার লুকিটা পরে চলে গেছে, আর আমার ছোট ভগ্নিবোধ বিচার করতে রেখেছি, তার আগে আমার বেটার চ্যান ছিঁড়িতে চলে গেছে। দরকার নেই, তোমাকে হাত জুড়ে করছি কাকা, আমার বিচার করতে হবে, আমার বিচার করতে হবে। দেখ বাবা, আমি ভুল করছি, আমি পালিয়ে যাচ্ছি, তবে একটা গোটে কথা কই শুন। তুই তো বাড়ি থাকুনি, ওই বৌমার বাজার হাট তেল মবিল সব মই দিয়ে যায়। তবে কইব গোটা কথা কে? যে ওই লাস্টবারের মধ্যে গোটে বাজার নিয়ে আসছি, আর বৌমার জন্য গোটে ভালো শাড়ি নিয়ে আসছি, লুবু? এখনো তার ইচ্ছা আছে, এই দেখো শাড়িটা নাও না। এখনো নেবে, হ্যাঁ হ্যাঁ। মানে কারো ছাড়বে না তুমি? হ্যাঁ একজন খেয়ে তার মাথা চুল সব তুলে এই দেখো, কি আসে এখানে পূজার বোনা দিতে যেতে হ্যাঁ? কত লোকের বার্তা। পূজার বোনা দিতে আছে, বাড়িটা অন্ত দেখি ছোট লোক কোথায়, জানোয়ার কোথায়, আমার শ্বশুর বাড়ির মান সম্মান সব ধুলোসর নিয়ে দিল। জানোয়ার ছোট লোক, সেটা কে কার বলতে যাবে? হ্যাঁ না না, তুমি কি করো, তোমার পরে কি লাভ হচ্ছে? তা বলছিলাম আমি জামাই হয়ে যে ভুল করেছি দাদা, এ ভুলের কোনো ক্ষমা নেই দাদা, তুমি আমার ক্ষমা করে দাও দাদা, তুমি ক্ষমা এ, ক্ষমা করার কি আছে? তুমি তোমার জায়গা কিনে দিচ্ছ, ক্ষমা করার কি আছে? দাদা বলছিলাম চোর চুরি করে যদি না পড়ে ধরা, আমি বাবা ধরা পড়বো আমি ভাবতে পারিনি দাদা। তোমার ছেলের কড়াই দিদিকে আমি ধরা পড়ে গেছি বাবা, দাদা তুমি আমার ক্ষমা করে দাও দাদা। তোমার বোনের কাছে বলিনি দাদা, তোমার পায়ে ধরে বলছি আমি চলে যাচ্ছি দাদা, তোমার বোনের কাছে বলছি। আরে এখন আমার বোনের বলিনি, দাদা বাবা সব বলতেছে। বাবা পিঠে মোটা খেলে বানানোর মতন দেখতে না। এই, ছোট মুখে একদম বড় কথা বলবি, পিছনে বাঁদর বলতেছিস, ওষুধ কোথাকার। এরপরে কোনদিন আর বাঁদর বলবি নি, সবসময় হনুমান বলবি। দাদা তুমি হনুমান বলো বলো না, যেটা দেখতে সেটা বলতে হবে। দাদা তুমি হনুমান বলো বলো, তুমি আমার দাদা, কিন্তু আমার বাঁদর বলতে কষ্ট হয়। হ্যাঁ বলো বলো করো, এবং নিয়ে কাছে খাবো। আজ বানর, আজ বানর, আজ বানর হলে তো ফিরি পঞ্জিত, আমার পঞ্জিত হবে। হ্যাঁ আজ বানর। তাহলে অত খেতে দে, মজা করতে যেতে, খালি লাল করতে দে, পিকনি পিকনি সব আসতে দে। তোর মার তো ওই নাল পড়তে তো ওই পছন্দ, তোর মা কি কারো ছাড়বে না? এই কি আছে? হ্যাঁ? বলছিলাম দাদা সেইবারের মতো আমি প্রণাম করে চলে যাচ্ছি দাদা, শরীর বাড়িতে করে এই যে দাও দাও, এই দেখো কোট পরে এসেছে, টাইটা কোথা থেকে নিয়ে যায় না, জুতো কি পরেছে দেখো। দাদা সেইবারের মতো আমি ক্ষমা চেয়ে যাচ্ছি দাদা। বাবা হ্যাঁ। ওটা তো আমার ফ্যানের দলি সবসময় গলাতে ঘুরতে তো। দড়ি গোলা দাদা আমি কোনোদিন আর আসবো না দাদা, তুমি আমার ক্ষমা করে দিয়েছো দাদা, তুমি যদি আমার ক্ষমা করো তুমি বাইরে কাজ চলে যাও, বৌদি এখানে থাক। দেখো তো, শোন খোকা, কার কাছে বিচার দেবো? গ্রামের মোড়ল পর্যন্ত সে মাথা মতো করতেছ তোর মার কাছে। বলছি কোথায় যাবি? এখানে আমরা এদের কাছে আর পারবো না। দেখা যাচ্ছে এখানে যে কটা পুলিশ আছে, যদি ওদের কাছে বিচার দিই, দেখা যাবে সে পুলিশগুলো এসে তোর মার কাছে মাথা মতো করে। কিচ্ছু করার নেই, তোর মা তো সব ধরে বয়ে আছে, উৎপল সে 3-4 দিন তোর মার মধ্যে ঘুরতেছে। তুই কোথায় যাবি? ওখানে বলছি ও চল কলকাতা চলে যাই। দাঁড়াও, এই যে আমি আর কোনোদিন এমন কাজ করবো না, এই তোমার গায়ে হাতে বলছে, ছেলের মাথায় হাতে বলছে। ছেলে মাথা হাতে বলছো? হ্যাঁ। এর আগে আমার 50 বার গায়ে হাতে বললো, ছেলের মাথা হাতে বলে ঠিক ছেড়ে যাবে? তুমি চলে যাও, যাও, আমার ছেলে পেয়েছে তো আমি মাথা হাতে বলছি তো। বাবা না তুই মার কথা পিতা, তুই মা সব সময় মিথ্যে কথা বলে। আমি জানি তো মিথ্যে কথা বলে, কি বলিস শোন খোকা, তোর মা আজকে তোর মাথা হাতে বিয়ে করেছে, আর তোর চিন্তা করতে হবে না। এই নিজে তো একটা পূজায় হাত কাটা জামা পরে ঘুরতে তো, ছেলে একটা ভালো জামা কিনে দিতে পারবি? হ্যাঁ আমার বগল কাটা জামাই যায়, তোর মার বগল কাটা থেকে তুই জামা বগল কেটে দিচ্ছিস? হ্যাঁ মার দুদিকে কাটা, আমার একদিকে কাটা। তুই ওর দুদিকে কেটে দিতে পারতিস। কি বলিস শোন, তোর আমি একটা ভালো জামা কিনে দেবো, দিলে তুই কালকে সকালবেলা বাবুর মতো হয়ে ঘুরবি। না আমি তো আমার মনে একটা প্যান্টি নেবো, প্যান্টি। এই জন্য লোক তোর পাগল বলে। এই প্যান্টি পরে যার যেখানে প্রযোজ্য কি হয় সব তোর আমি সকালবেলা শিখিয়ে দেবো, আর কাজে যাবো না, আর ভালো জামা প্যান্ট কিনে দেবো, বাবুর মতো হয়ে ঘুরবি। ঠিক মনে থাকবে, যা ঘুমিয়ে পড়বি। ঠিক আছে। শোনো, ছেলেটা দেখেছি তো কত কষ্ট পায়, ও বড় হয়ে গেছে, এটা তোমার মাথায় রাখতে হবে। ও যত পাগল ও সব বোঝে। চলো আজকে ঘুমিয়ে নাও, সকালবেলা ওর একটা ভালো জামা প্যান্ট কিনে দেবো, ওর মাথাটাকে ঠিক করবো, তারপর দুজনে সংসারে বন্ধ। দেখো কতদিন পর কাজ থেকে এলাম, কোন ভাই ঘুরে শুয়ে আসে যাবে, দরকার নেই, কি আছে? ও যদি ওরকম থাকতে পারে আমিও পারবো, আমিও আমার মতো শুয়ে পড়বো। দেখেছো
দেখেছো 6 মাস পরে বাড়িতে এসেছে, কেমন ভাই শুয়ে আছে, সহ্য করবে তোমরা বলো, সহ্য করা যায়? কি করবো, মেয়েদের আবার পায়ে পায়ে দোষ, মেয়েদের ব্যাপারটা মেয়েদের ম্যানেজ করে নিতে হবে। আমি বরঞ্চ ডাকি, এই যে এই দেখো, ও শোনো, ও শোনা, ওঠো না। কি হয়েছে? কি হয়েছে মানে এতদিন পরে তুমি বাড়িতে জামা থেকে ওইভাবে শুয়ে আছো কেন? শোনো, তোমার আমি একটা কথা বলি, তুমি যা শুরু করছো আমি কেন কোনো পুরুষ মানুষ সহ্য করতে পারবে না। আমার ধৈর্য আছে বলে এখনো বসে আছি। অন্য ছেলে হলে হয়তো এতক্ষণ সে হয়তো সুইসাইড করতো। ওই জন্য বলছি সকালবেলা কথা হবে, ঘুমিয়ে নাও। শোনো না, আমি তোমার গায়ে হাতে কথা দিলাম, আর কোনোদিন এমন কাজ করবে না। ও শোনা, তুমি একটু বোঝো না। আমি তোমার বলছি তো কাল সকালে কথা বলো, ঘুমিয়ে নাও। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম। যেমন মন্দ থাকে, যেমন ছন্দ থাকে, যেমন মন্দ থাকে, যেমন ছন্দ থাকে, এমনি করে আমরা দুজন রব মিলে মিশে ওরাতে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম। যেমন বন্ধ থাকে, যেমন ছন্দ থাকে, এমনি করে আমরা দুজন রব মিলে মিশে ওরাতে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম।